সুপ্রিয় শিক্ষার্থী, জহির আইসিটির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জহির ইসলাম। আমরা HSC ICT বিষয়ের উপর একটি ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের এবারের আলোচনা বিষয় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML। অধ্যায়টিকে মূলত আমরা দুটি অংশে বিভক্ত করে নিয়েছি। প্রথম অংশে ওয়েব ডিজাইন পরিচিতি সম্পর্কে আলোচনা করব এবং দ্বিতীয় অংশে আমরা HTML নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব ওয়েব ডিজাইন পরিচিতি। চলো শুরু করি। ওয়েব ডিজাইন পরিচিতি। ওয়েব ডিজাইন ডিজাইন শব্দের অর্থ হচ্ছে নকশা করা। আমরা একটি সুন্দর বহুতল ভবন দেখতে পাচ্ছি। এই ভবনটি তৈরি করার পূর্বে অবশ্যই আমাদেরকে একটি নকশা তৈরি করে নিতে হবে, কেননা নকশা বা পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো কাজই সঠিকভাবে সম্পাদন করা যায় না। তো ডিজাইন হচ্ছে কোনো একটি কাজ করার পূর্বে তার পূর্ব পরিকল্পনা করা অথবা নকশা তৈরি করাই হচ্ছে ডিজাইন। ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন হলো এমন একটি প্রক্রিয়া যা ওয়েব পেজের বাহ্যিক সৌন্দর্য তৈরি করে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু ব্যবহারকারীদের কাছে সুন্দর ও শিল্পীদের রূপে উপস্থাপন করার কাজকে ওয়েব ডিজাইন বলে। মূলত যারা এই ওয়েব ডিজাইন করে তাদেরকে বলা হয় ওয়েব ডিজাইনার। ওয়েব ডিজাইনারগণ একটা ওয়েব পেজকে ব্যবহারকারীর কাছে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তারা বিভিন্ন রকম কাজ করে থাকে। আমরা একটি ওয়েব পেজ দেখতে পাচ্ছি। ওয়েব পেজটিতে ওয়েব ডিজাইনার খুব সুন্দর করে ডিজাইন করেছে। এখানে জেএসসি কর্নার, এসএসসি কর্নার এবং এইচএসসি কর্নারের জন্য সে তিনটে সেক্টরে ভাগ করেছে, যেন ব্যবহারকারী খুব সহজেই তার কাঙ্ক্ষিত সেবাটি নিতে পারে। এবং ওপরে সে দেখো এখানে আরো অনেকগুলো লিঙ্ক তৈরি দিয়েছে। এখানে ফিস, ফর্মস, অ্যাবাউট বোর্ড, লগ ইন, অনেক কিছু করে এবং অনেক ছবির মাধ্যমে এবং অনেক অ্যানিমেশনের মাধ্যমে সে খুব সুন্দর করে একটি ডিজাইন তৈরি করেছেন। নেটওয়ার্ক দেখো, এখানে একটি কম্পিউটার এবং এখানে একটি কম্পিউটার দেওয়া আছে। দুটি কম্পিউটারের মধ্যে কোনো সংযোগ নেই, তার মানে হচ্ছে দুটি কম্পিউটার কখনোই ডেটা আদান প্রদান করতে পারবে না। যখন আমরা দুটি কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করব তখন তারা একে অপরের সাথে তথ্য বা ডেটা আদান প্রদান করতে পারবে। দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের উদ্দেশ্যে সংযোগ ব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। দেখো এখানে আমরা অনেকগুলো কম্পিউটার দেখতে পাচ্ছি এবং একে অপরের সাথে যুক্ত করে দেওয়া আছে, তার মানে বলতে পারবো এটা হচ্ছে একটা নেটওয়ার্ক, যাকে আমরা নেটওয়ার্ক এ বলবো। এবং এখানে আরেকটি নেটওয়ার্ক যাকে আমরা বলবো নেটওয়ার্ক বি। দেখো দুইটি নেটওয়ার্ক যুক্ত করে দেওয়া আছে। তো যখন একাধিক নেটওয়ার্ক একসাথে যুক্ত করা হবে তখন তাকে ইন্টারনেট বলে। ইন্টারনেট হলো নেটওয়ার্কে ইন্টারনেট বলা হয়। ইন্টারনেট হলো পৃথিবী জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। দেখো এখানে অনেকগুলো নেটওয়ার্ক আছে এবং নেটওয়ার্কে সে একসাথে সংগঠিত করেছে, যার ফলে সে ইন্টারনেট নামে পরিচিত। www এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বজাল। অধিকাংশ সময় ওয়েব নামে ডাকা হয়। দেখো এখানে একটা চিত্র দেখা যাচ্ছে যা অনেকটাই জালের মতো। www হলো ইন্টারনেট ব্যবহার করে দুটি যন্ত্রের মধ্যে তথ্য আদান প্রদান করার একটি সিস্টেম। ইন্টারনেটের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত হাইপারটেক্সট ডকুমেন্ট নিয়ে কাজ করার প্রক্রিয়া ওয়ার্ল্ড ওয়েব নামে পরিচিত। দেখো এখানে দুটি নেটওয়ার্ক দেওয়া আছে এবং তারা ইন্টারনেটের সাথে যুক্ত করে দেওয়া আছে। ইন্টারনেট হলো একাধিক নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি যোগাযোগের ব্যবস্থা, যার মাধ্যমে একাধিক নেটওয়ার্ক বা একাধিক কম্পিউটার একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। এবং ওয়েব হলো ইন্টারনেটের মাধ্যমে তথ্য বা ডেটা আদান প্রদান করার একটি সিস্টেম বা একটি মাধ্যম। ইনি হলেন স্যার টিম বার্নার্স-লি, যিনি www এর আবিষ্কারক। 1989 সালে সুইজারল্যান্ডের জেনেভায় সার্ন ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ কর্মরত অবস্থায় স্যার টিম বার্নার্স-লি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রথম প্রস্তাবনা তৈরি করেন। 1990 সালের মে মাসের দ্বিতীয় প্রস্তাবনা তৈরি করেন। রবার্ট কালিয়াও এর সহায়তায় 1990 সালের 12 নভেম্বর তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আরো আনুষ্ঠানিক একটি প্রস্তাবনা প্রদান করেন।
1993 সালের সার্ন ম্যানেজমেন্ট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সকলের ব্যবহারের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। 1994 সালে রবার্ট কালিয়াও দ্বারা প্রথম আন্তর্জাতিক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনফারেন্স সংগঠিত হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরো ভালো ভালো ভিডিও তোমাদের উপহার দেওয়ার জন্য। পরবর্তী আবার দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।